ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে না, একটু ব্যস্ততার জন্য। আর এই গরমে ইচ্ছে করে না ভিডিও বানাতে। তো আজকে বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ভাবলাম যাক পাট শাকগুলোর তুলে একটা ভিডিও বানিয়ে দেই। আর পাট জমিটা আমার শ্বশুর নিড়াচ্ছিল মানে হচ্ছে এই যে পাট গাছের মধ্যে পাট গাছগুলো অনেক ঘন হয়ে উঠেছে আর জঙ্গল ঘাস টাস হয়ে গেছে, এই জন্য এগুলো আর কি তুলে বেছে পরিষ্কার করে দিচ্ছিল, মানে পাতলা করে দিচ্ছিল, তাহলে পাটগুলো ভালো হয়। এই দেখো সবেমাত্র এইটুকু নিড়ানো হয়েছে। আর এই যে এই বুড়ো পাট জমিটা আমার শ্বশুরমশাইয়ের, উনি চাষ করেন। আর এই যে এখানে দেখো আমার পদ্ম ফুল গাছ, এই যে পদ্ম ফুল গাছের টিউবারগুলো আমি সেল করি। আর এবছর এখন এগুলো রিপোর্ট করা হয়নি, আর এর জন্যই এই গাছগুলোর পাতাগুলো হলদে হলদে হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়নি গাছগুলো। এবারে ওইখান থেকে আমি পাট পাতাগুলো তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে বাসনের মধ্যে মানে গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আমি বেসন দিয়ে আর কি বড়া হবে। চালের গুঁড়ো দিয়েও বড়া করা যায়, চালের গুঁড়ো দিয়েই বেশিরভাগ আমাদের বড়া খাওয়া হয়। ওটা বেশ অনেকক্ষণ মচমচে থাকে, খেতেও টেস্ট লাগে। তো আমি এই বেসনের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। আর বৃষ্টির জন্য আমি বাইরে অনেক দিন ধরে বাইরের উনুনে রান্না করতেও পারছি না, উনুনগুলো পুরো ভিজে থাকে, বালি মাটি এখানে, তো এই জন্য উনুনগুলো সব ভিজে ভিজে থাকে, ওখানে ভালো আগুনও জ্বলে না, তাই এই মাটির কড়াইটাই করেই রান্না করি। আর মাটির কড়াটাই করে রান্না করতেও আমার খুব সুন্দর রান্না হয় আর কি, নাড়াচাড়া করতেও সুবিধা হয়। আর অত ছোট বাসনে আমি রান্না করতে পারিও না, সত্যি কথা। মানে ওই অ্যালুমিনিয়ামের হাঁড়িগুলোই রান্না করতে খুবই অসুবিধা হয়, ওগুলো সেই ধোয়ার গন্ধ হয়ে যায়। কিন্তু এই মাটির কড়াইটায় রান্না করলে খাবার দাবার খুবই টেস্ট হয়। আর এখানে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে ভালো করে তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। মানে মনে হলো কালো জিরেটা দেওয়া হয়নি, ভুলে গেছি, একটু কালো জিরে দিয়ে দিই, তাহলে খেতে টেস্ট লাগবে, তাই একটু কালো জিরেও দিয়ে দিলাম। এবারে যে উনুনটা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নিলেই দেখবে এখান থেকে কড়াই থেকে কিন্তু তেল ওঠে। তো আজকে তেল ওঠার আগেই আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার তেলটা একটু গরম হোক, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবারে যে পাট পাতাগুলো এরকম মানে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো তেলে, এপাশ ওপাশ করে মচমচে করে ভাজা করে নিলেই রেডি আমার পাট পাতার বড়া। তোমরা কারা কারা পাট পাতার বড়া খাও আমাকে জানিও। তো আমাদের যেহেতু ঘরের পাশেই জমি, বাড়ির পাশেই জমি, তো এখান থেকে কিন্তু তুলে তুলে মাঝে মাঝেই আমরা সন্ধ্যাবেলায়ও মানে বিকালবেলায় তুলে রেখে দিই, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও এটা আমরা খাই অনেক সময়। তারপরে সকালবেলায় ডাল ভাতের সঙ্গে খাওয়া হয়, খুবই ভালো লাগে পাট পাতার বড়াটা। আর বেসন দিয়ে টেস্ট বেশি লাগে, আর চালের গুঁড়োটা শুধু মচমচেই হয়, অতটা একটা টেস্ট লাগে না খেতে। আর এই বেসনের যে একটা ফ্লেভার আছে ওটা কিন্তু এর সঙ্গে মিশলে হেব্বি লাগে খেতে। তো এইভাবে করে আমি সব বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। আর এই যে এইগুলো দেখেছো কি, এগুলো হচ্ছে শিউলি ফুলের পাতা। লাস্টে একটু তেলও ছিল কড়াইতে আর ব্যাটারও ছিল, তাই তার মধ্যে আমি শিউলি ফুলের পাতাগুলো ডুবিয়ে ডুবিয়ে বড়া বানিয়ে নিলাম। শিউলি ফুলের বড়াগুলো খেতেও কিন্তু ভালো লাগে, আর এটা শরীরের পক্ষেও খুব ভালো, পেটের জন্য ভালো, কৃমি টিমি থাকলে সেগুলো চলে যায়। আর পাতাটা একটু তেতো তেতো লাগে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই 4-5টা পাতা দিয়ে আমি শিউলি ফুলের পাতাগুলো দিয়েও বড়া বানিয়ে নিয়েছি। তো সব বড়াগুলো কিন্তু আমার সুন্দর করে ভেজে লাল লাল করে নিয়েছি। এবার সবাইকে দেবো, একটা দুটো করে সবাই খাবে। দেখো কি সুন্দর লাগছে বড়াগুলো দেখতে। এখনও লাস্টে যেটুকু ব্যাটার ছিল সবটুকু ওই পাতাটার মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে যাক, তেলটাও শেষ হয়ে যাবে আর বড়াটাও ভাজা হয়ে যাবে। টাটা।